হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমি মোটামুটি আছি। তো এটা সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সন্ধ্যার সময় দেখি যে অল্প একটু গ্যাস আছে। যাই হোক, এটা নতুন রান্না করছি। সেটা হলো টমেটো, কাঁচা টমেটো রান্না, মানে ভুনা মতো। যাই হোক, এখানে একটু পেঁয়াজ ভাজি করে নিলাম। তারপরে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে ধনে, জিরা, এগুলো মরিচের গুঁড়া সব কিছু দেবো। দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটার কী নাম দেওয়া যায় একদিন আমি দেখছিলাম ইউটিউবে। তো ভাবলাম যে দেখি, একটু করে দেখি খেতে কেমন লাগে। তো দেখলাম যে বেশি একটা ভালো লাগলো না, কিন্তু এর ভিতরে যদি আমি ছোটো মাছ দিতাম তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, সব কিছু দিয়েই আমি এবার কষাবো। হলুদ লবণ যেখানে সবই দিয়ে নিচ্ছি। তো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি কাঁচা টমেটোগুলো দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। তো এই হলো রান্না। যাই হোক, ভাবছিলাম যে কি না ভালো লাগে খেতে, আসলে দেখলাম যে না। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া করে রেখেছিলাম। তো সেই শুকনো মরিচের গুঁড়া আমি এবার একটু দিয়ে নিলাম, অল্প একটু, কারণ অনেক ঝাল হবে, সেজন্য আর বেশি দিইনি। তো অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আর বাবু তো খেতে পারবে না, কারণ অনেক একটু ঝাল হবে, ও খেতে পারবে না, ছোটো মানুষ। তো আমার এই যে কষানো হয়ে গেছে, তারপরে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে অল্প একটু জল দেবো। তা বর্ণর বাবা বলছিল যে এর ভিতর যদি তুমি কয়েকটা ছোটো মাছ দিতে তাহলে আরও টেস্ট হতো। যাই হোক, সেভাবেই রান্না করলাম, না করি নেই, যাই আর একদিন করবো। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক। দেখতে ভালোই লাগছিলো, খেতেও মোটামুটি। যাই হোক, তারপরে কলই শাক নিয়ে আসলো। কলই শাকের তো অর্ধেকই ফেলে দিতে হয়। তো কলই শাক নিয়ে আসলো, সেগুলো আবার বেছে বেছে রাখতেছি। আগে একদিন না বেছে সবগুলোই রান্না করছি, কিন্তু শক্ত শক্ত ছিল, খাওয়া যায়নি। তো আজকে আবার বেছে রাখছি যে বেছে রান্না করব। তো ঠিক আছে, বর্ণবাবু তো থাকবেই পাশে। তো ঠিক আছে, টাটা।